লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো পরিবেশ বিজ্ঞানের 9 নম্বর স্কুলটা। তো দেখো, আগের ক্লাসে 8 নম্বর স্কুল পর্যন্ত করেছি। যারা দেখোনি প্লে লিস্টে চেক করে সেখান থেকে দেখে নাও। দেখো, একে থেকে 21টা এমসিকিউ প্রশ্ন দিয়েছি, সেগুলো করবো। কোনটি জটিল যন্ত্র? উত্তর হবে সেলাই মেশিন। মানুষের হাত কোন শ্রেণী লিভার? উত্তর হবে তৃতীয় শ্রেণী লিভার। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপরে যে স্ক্রু হলো এক ধরনের কি না নততল। বাঘের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যান্থেরা টাইগ্রিস। ছত্রাকের রাজ্যকে বলা হয় ফানজি। একটি বিরুৎ জাতীয় শ্রেণী গাছ হচ্ছে আলু গাছ। লাল পিঁপড়ে এবং কালো পিঁপড়ের মধ্যে বেশি বুদ্ধিমান হচ্ছে কালো পিঁপড়ে। গাছের কাঠে উপস্থিত সেলুলোজ হচ্ছে উই পোকা। ম্যালেরিয়া জীবাণু ছড়ায় কি? অ্যানোফিলিক্স মশা। কোনটি জৈবভূমির বর্জ্য পদার্থ? উত্তরে পচা সবজি। দোকানদার প্লাস্টিকের ব্যাগ অস্বীকার করতে, এটা হচ্ছে 4R পদ্ধতি, রিফিউজ। চাষের জমি থেকে পাওয়া বর্জ্য পদার্থ হচ্ছে ডিডিটি। ঠিক আছে, ডিডিটি চাষের জমি থেকে পাওয়া। তো এরপর দেখো, পদার্থ কোনটি ধাতু নয়? উত্তর হবে গন্ধক। পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কি না কালিয়াম। ঠিক আছে, কালিয়াম। হিলিয়াম মৌলের পারমাণবিকতা কত হচ্ছে 1। হিলিয়াম মৌলের পারমাণবিকতা। আর পাইয়ের মান কত হবে? পাইয়ের মান হচ্ছে 3.14। উত্তর হবে 3.14। তো এরপরে দেখো, আমরা পরের পেজে চলে যাচ্ছি। পরের পেজে যেসব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো সেগুলোই চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমরা 221 নম্বর পেজে প্রথমে যে যন্ত্রের সাথে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করে সেটা হচ্ছে অক্সানোমিটার। ঠিক আছে, অক্সানোমিটার সাথে বৃদ্ধি পরিমাপ করা হয়। পরের প্রশ্নটা কি বলেছে দেখো, 1 ঘন্টা 45 মিনিট সমান হলো 105 মিনিট, কারণ এটা 60-এর সঙ্গে 45 যোগ হবে। 60-এর সঙ্গে 45 যোগ হলে কত হচ্ছে অ্যান্সারটা? 105। এসআইতে বলে রাখা হচ্ছে নিউটন। তুমি লাঠি দিয়ে ঢাক বাজালে এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তাই তো? শব্দ শক্তি, যান্ত্রিক শক্তি, তাই তো? তারপরে উদ্ভিদ তার দেহ থেকে যে খাদ্য তৈরি করে সেই পরিমাণ হচ্ছে সৌরশক্তি। ড্যাশ পূরণ দিয়েছে দেখো, এখন 14টা ড্যাশ পূরণ বা শূন্যস্থান পূরণ দিয়েছে। ছোট বড় প্রশ্ন। ড্যাশ হলো একটি শক্তপোক্ত চাকা। উত্তর হবে চক্র। নততলের খাড়াই যত কম হবে নতলের সুবিধা তত বেশি হবে। যেসব গাছ তাদের বীজকে ফলের মধ্যে লুকিয়ে রাখে তাদের কি বলা হয়? গুপ্তবীজী। কি হবে? গুপ্তবীজী উদ্ভিদ। ড্যাশ হলো জীবজলের মধ্যবর্তী হচ্ছে ভাইরাস। ড্যাশ পৃথিবী হচ্ছে বড় তিমি হচ্ছে নীল তিমি। বাঘের রেটিনায় কি থাকার জন্য অল্প অল্প দেখতে পাই? ট্যাপিডাম লুসিডাম। দীর্ঘদিন মাটি থাকার পরে যেসব বজ্র পদার্থ কোনো পরিবর্তন হয় তাদেরকে কি বলে? জৈব বজ্র পদার্থ। 4R পদ্ধতি, আর এর মান কি? আর মান হচ্ছে রিডিউস। ড্যাশ পদ্ধতি দ্বারা কোনো দ্রবণ থেকে কঠিন দ্রাবককে পৃথক করে ওটা পরিশ্রাবণ। ম্যাগনেসিয়াম অক্সিজেন রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? এমজিও। কাঠের গুঁড়োর সঙ্গে লোহার গুঁড়ো মিশে থাকে, সেক্ষেত্রে ড্যাশের সাহায্যে উৎপাদন পৃথক আলাদা হয় দণ্ডচুম্বক। যেসব রাশিকে পরিমাপ করা হয় তাদেরকে ড্যাশ বলে ভৌত রাশি বলা হয়। আর দেখো, এখানে ক্ষেত্রফল সমান কি বলেছে? দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। খাদ্য পিরামিডে একটি ধাপকে কি বলা হয়? পুষ্টি স্তর। কি বলে? পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। ঠিক আছে, পুষ্টি স্তর। টারবাইন যখন খুব জোরে ঘোরে তখন তার যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়। 2 নম্বরের প্রশ্ন দেখো দিয়েছে এখানে, তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে 272 নম্বর পেজে পেয়ে যাবে রায়মানিক সরকার। মানে নতুন যে 2024-এর রায়মানিক সরকার, সেখান থেকে পেয়ে যাবে। মাশরুম কোথায় থেকে দেখতে পাওয়া যায়? পচা খড়ের গাদায়। ঠিক আছে, একটি মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী অমেরুদণ্ডী হচ্ছে কেঁচো বা জোক। পরিযায়ী পাখি, কাজল পাখি, বুনো হাঁস পাখি, তাই তো? তারপরে কারখানা থেকে পরিবেশে মিশে এমন দুটি বর্জ্য পদার্থ, রাসায়নিক তরল ও ছাই, এগুলো হবে। লোহার সঙ্গে ক্রোমিয়াম মিশিয়ে যে ধাতু মিশ্রণ পাওয়া যায় সেটা লোহার চেয়ে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে স্টেনলেস স্টিল। বিভিন্ন উচ্চতা ও ভর সাধারণত স্কেলে মাপা হয়। এটা 600, এই 767 পেজে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই 167। দুটি স্পর্শন বলে উদাহরণ চুম্বক এবং স্পর্শন বলে উদাহরণ চুম্বক বল এবং চুম্বক বলটা হবে এবং ঘর্ষণ বল হবে। এই স্পর্শন ঘর্ষণ হবে। দুটি স্পর্শন, চুম্বক বল হতে পারে, আর একটা যে বল অনুভব করি আকর্ষণ বল হতে পারে। ঠিক আছে, চুম্বকের যে আকর্ষণ বল হতে পারে সেটাই। তবে দেখো, তোমার কাছে একটি যন্ত্র আছে, কার্যকারিতা রাখতে নিয়মিত পরিচয় করবে কিভাবে? এটা 283 নম্বর পেজে পাবে রায়মার্টিন সরকার, এখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরটা কি বলছে? ছোলা একটি এবারে জীবন বিজ্ঞান দিয়েছে। ছোলা একটি সপুষ্প উদ্ভিদ। জলের রেশম হচ্ছে শ্যাওলা। পাইন হচ্ছে গুপ্তবীজী। আর মৌমাছি, শ্রমিক মৌমাছির ভূমিকা 333 পেজ। কাককে বুদ্ধিমান সামাজিক এটা 349 পেজ। তাই তো? 3টি বজ্রপদার্থের নাম লেখো যাদের পুনরায় গঠন করতে হবে। কাঁচের টুকরো, প্লাস্টিক, লোহা, এগুলো গঠনমূলক কাজে ব্যবহার করতে পারবে। তারপরে দেখো, এখানে বেমানা শব্দের শরবত, এখানে বলছে বিশুদ্ধ এবং মিশ্র পদার্থ। দেখো, বিশুদ্ধ হচ্ছে লোহা, আর চিনি হচ্ছে বিশুদ্ধ এবং মিশ্র পদার্থ লোহা। দেখো, চিনি শরবত মিশ্র, জল মিশ্র, তাই না? বাজির মশলা মিশ্র হবে এটা, তাই তো? ঠান্ডা পানি এগুলো হবে। ঠিক আছে, যে পদার্থ বিশুদ্ধ মিশ্র পদার্থগুলো আলাদা কেন এগুলো দিয়েছে। এটা মিশ্র পদার্থ, এগুলো বিশুদ্ধ পদার্থ। পদার্থ ভৌত রাশি পরিমাপ করা হয় এরূপ যন্ত্রের নাম হচ্ছে আয়তন হচ্ছে মাপনী চোঙ, সময় হচ্ছে ঘড়ি দিয়ে, ভর হচ্ছে তুলাযন্ত্রতে মাপা হয়, সাধারণ তুলাযন্ত্রতে ভর মাপা হয়। তারপর হচ্ছে একটি কোন শক্তি রূপান্তরিত? ইলেকট্রিক ইস্ত্রি। দেখো, ইলেকট্রিক ইস্ত্রি কি তড়িৎ থেকে তাপ শক্তি রূপান্তরিত হয়। কয়লা পোড়ানো রাসায়নিক থেকে তাপ। মাইক্রোফোন হচ্ছে শব্দ থেকে তড়িৎ শক্তি। ঠিক আছে,
তো এই ছিল তোমাদের টোটাল 9 নম্বর স্কুলটা। আগের ক্লাসে আমরা 10 নম্বর স্কুল নিয়ে আলোচনা করব। এটাই হচ্ছে টোটাল 9 নম্বর স্কুলটা। তো সকলকে ধন্যবাদ, দেখা যাচ্ছে পরের প্রশ্ন 10 নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। যারা চ্যানেল নতুন অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে।